আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব এই রমজান মাসে প্রতিদিন দান করুন। এ নিয়ে আজকে টপিক একটা। দান শুধু অর্থ কড়ি আর টাকা পয়সার সাথে সম্পর্কিত নয়। যার দান করার মতন অর্থ কড়ি নেই, ইসলামে উদার নীতিতে তিনি বড় দানশীল হতে পারেন। দান অতি কিন্তু বড় পুণ্যের কাজ। প্রতিদিন দান করুন, পুণ্য সঞ্চয় করুন। ইসলামের দৃষ্টিতে যেমন দানগুলো কি কি? প্রতিটি ভালো কথা একটি দান। আপনি কোনো ব্যক্তিকে যেটা ভালো কথা বলেন, ভালো, তাহলে হচ্ছে কিনা একটা দান। প্রতিটি ভালো উপদেশ, এটাও একটা দান। কোনো ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা, এটাও একটা দান। অন্ধকে পথ চলতে সাহায্য করা, এটাও একটা দান। রাস্তাঘাট দেখছে বন্ধ, হয়তো কোনো কারণে পথ চলতে পারছে না, যদিও তাদের মধ্যে আত্মশক্তি বেশি দেয় উপরওয়ালা, তারপরে অনেক সময় প্রবলেম হলেও কিন্তু পথ চলাতে সাহায্য করা একটা দান। পথহারাকে পথ প্রদর্শন করাও কিন্তু একটা বিশাল বড় দান। বয়স্কদের সম্মান করা, এটাও একটা দান। ছোট বাচ্চাদেরকে স্নেহ করা, এটাও একটা দান। দুঃখীর মুখে হাসি ফোটানো, সে যেভাবে হোক না কেন, আপনার সামনে আশেপাশে পাড়াপড়শি কেউ যে দুঃখ অবস্থা থাকে, সে যে কোনো কারণ হতে পারে, তার মুখে হাসি ফোটানো হচ্ছে একটা দান। কারোর জন্য কল্যাণের দোয়া করা হচ্ছে একটা সবচেয়ে বড় দান। কাউকে দিনের জ্ঞান দান করা হচ্ছে কিনা একটা দান। পিপাসাকে পানি পান করা হচ্ছে একটা কিনা দান। রমজান মাসে রোজাদার ব্যক্তিকে পানি পান করা তো বিশাল বড় দান। ইফতার খোলা শোনা, কিন্তু রোগীকে দেখতে যাওয়া একটা দান। অনেক সময় মানুষ মারা যাবে দেখতে যায়, কিন্তু হিসাব মতো যখন একটা মানুষ রোগী অবস্থায় থাকে বা বেড অবস্থায় থাকে, তখন তাকে আগে দেখতে যাওয়া উচিত। আর ইসলাম অনুযায়ী তো সম্পর্ক বন্ধ রাখা উচিত। রোগী কপালে হাত বুলিয়ে দেওয়া হচ্ছে এখানে একটা দান। সামান্য কথা কাজ দিয়ে সাহায্য করাও একটি দান। কারো কল্যাণে কিছু সময় দেওয়া একটি কিনা দান। সহানুভূতিশীল কথা বলাও কিন্তু একটা দান। রাগান্বিত কথা না বলে সহানুভূতি হবে, কোনো কিছু জিজ্ঞাসা করছে হয়তো আপনি সহানুভূতিশীল ভাবে তাকে কথা উত্তর দিচ্ছেন, এটা একটা দান। কারো কথা শুনলেন, তার মধ্যে সমস্যা দেখতে পেলেন, সেই সমস্যা কথা শোনা, কিছু করতে পারো না পারে, সমস্যার কথা শোনা, তোমার সামনে হয়তো সেই সমস্যাটা বলতে চাইছে, সেটা শোনা হচ্ছে কিনা একটা দান। কারো অনিষ্ট দূর করে দোয়া করা একটি দান। কাউকে নরমভাবে কথা বলা বা কোমল কথা বলা একটা দান। সহৃদয়তা প্রকাশ করা হচ্ছে কিনা একটা বিশাল বড় দান। ক্ষমা করে দেওয়া, সবচেয়ে বড় যে রমজান মাস বলে না, সবসময় মাসে ক্ষমা করে দেওয়া সবাই পারে না, যেটা এই ক্ষমা করে দেওয়া হচ্ছে একটা বড় দান। কারো দুঃখে দুঃখী হওয়া একটা দান। কারো আনন্দে আনন্দিত হওয়া কিনা একটা দান। রাস্তা থেকে অনিষ্টকর জিনিস সরানো হচ্ছে একটা দান। আমাদের ইসলাম বলে, রাস্তা চলছো হাঁটছো, সামনে যদি কিছু পড়ে থাকে, লাঠি ভাট থেকে শুরু করে খাওয়া, যেগুলো হয়তো মানুষের ক্ষতি হতে পারে, সেই জিনিসগুলোকে সরিয়ে দেওয়া। তাই রাস্তা থেকে অনিষ্টকর জিনিসগুলো সরানো হচ্ছে একটা দান। আর সুপরামর্শ দেওয়া হচ্ছে এখানে দান। কাউকে খারাপ পরামর্শ দিও না, যে পরামর্শের জন্য সে হয়তো ভবিষ্যতে খারাপ হয়ে যেতে পারে, এর পরামর্শ না দিয়ে সুপরামর্শ দেন, ইসলামের পথে চলার পরামর্শ দেন, যাতে তার ভবিষ্যৎটা সুন্দর থাকে। তাই আপনাকে এই যে কথাগুলো বললাম আপনাদের সকলের সামনে, আপনাদের সাথে যে কথাগুলো বললাম, এগুলো আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে, জানার থেকে আমল করা বেশি তৌফিক দান করুক। বলে আল্লাহ আমিন।